বল তোর আড্ডাখানা কোথায়? বল। আমি আপনার কথা বুঝতে পারছি। আমার ছেলেকে তোর লোকেরা কোথায় নিয়ে গেছে? বল, উত্তর দে। আপনার ছেলেকে আমার লোকেরা? এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। বল, আমার ছেলেকে কোথায় নিয়ে গেছে? বল। কে আপনার ছেলেকে নিয়ে গেছে? তোকে মুক্ত করার জন্যে তোর লোকেরা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আর বলেছে আজ রাত 12টার মধ্যে যদি তোকে জঙ্গল করে না নিয়ে যায় তাহলে ওরা আমার ছেলের লাশ আমার বাড়িতে পাঠিয়ে দিবে। বল, তোর আড্ডাখানা কোথায়? বল। বিশ্বাস করুন স্যার, আমি আর কিছু জানি না। মিথ্যে কথা, তুই সব জানিস। বল কোথায়? বল। বিশ্বাস করুন স্যার, আমি জানি না। আবার মিথ্যে কথা, বল কোথায়? বল কোথায়? কে কে বললে? আমার খোকার কথা সে কিছুই বলেনি? না। তাহলে কি সিদ্ধান্ত নিয়েছো? ওরা যাই করুক, আসামিকে আমি ওদের হাতে তুলে দিতে পারবো না। পারবে না? না। এই কথা তুমি বলতে পারলে? ওরা বলেছে আসামিকে ওদের হাতে তুলে না দিলে আমার খোকাকে ওরা মেরে ফেলবে, আর তুমি বলছো? রুমা, তোমাকে আমি কি করে বোঝাবো? আমি জেলার কয়েদিকে জেলে রাখে আমার কাজ, ছেড়ে তা নয়। কিন্তু তুমি ইচ্ছে করলেই একজন কয়েদিকে পালাতে সাহায্য করতে পারো। ইচ্ছে হলো আমি তা পারি না, কারণ এই অন্যায় অপরাধ। তোমার ছেলের জীবন বাঁচাতে এই অন্যায়টুকু তোমাকে করতেই হবে। তোমার ছেলেকে ফিরে পাবার জন্য এই অপরাধ তোমাকে মাথায় পেতে নিতে হবে, কারণ তুমি একজন জেলার নও, তুমি একজন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি পিতা। সন্তানের জন্য পিতা জীবন দিতে পারে, কিন্তু একজন নীতিবান জেলার কোনোদিন আইনের সঙ্গে বেইমানি করতে পারে না। তাহলে কি আমার খোকাকে আমার বুকে ফিরে পাবো না? আমি কি আর কোনোদিন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারবো না? তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ। তুমি তোমার কর্তব্যটাই বড় করে দেখলে, সন্তানের কথা একবারও ভাবলে না। রুমা, তোমার এই কথাগুলো তুমি কয়েদিকে একবারকে বোঝাও। তোমার কথা যদি তার মায়া হয়, তাহলে যারা খোকাকে ধরে নিয়ে গেছে তাদের ঠিকানা সে বলে দিলে আমি খোকাকে উদ্ধার করতে পারবো। তাহলে আমাকে সে কয়েদির কাছে নিয়ে চলো।